আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা আইডি এবং ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এই পার্টে আমরা প্রি ট্যাগ এবং হরিজন্টাল রুল নিয়ে আলোচনা করব। এখন আমরা সর্বপ্রথম প্রি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো W3 স্কুলে আমাদের প্রি ট্যাগ নিয়ে কি বলা আছে আমরা সেটা আগে দেখে নেব। প্রি ফরম্যাটেড টেক্সটকে সংক্ষেপে প্রি ট্যাগ বলে, অর্থাৎ যেই প্রি ফরম্যাটেড টেক্সট, এই টেক্সটকে সংক্ষেপে PRE এই নামে ডাকা হয়। এবং আমরা যে হরিজন্টাল রুল নিয়ে আলোচনা করব সেই হরিজন্টাল রুলকে সংক্ষেপে HR ট্যাগ বলে ডাকা হয়। তো আমরা সর্বপ্রথম প্রি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডে যাব এবং আগের পর্বের কোডগুলো কেটে দেব। তো দেখো আমি আগের পর্বের কোডগুলো কেটে দিলাম এবং এইখানে যেই প্রি ট্যাগ বোঝানোর জন্য আমি সর্বপ্রথম এখানে একটা প্রি ট্যাগ নেব এবং এই পি ট্যাগের মধ্যে অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু টেক্সট নেব, এমনভাবে টেক্সট নেব যে এখানে লেখা থাকবে মাই নেম ইজ ফুয়াদ। তো এখানে একটা ডট দিই এবং এর পরের লাইনে আমি লিখব যে মাই এজ ইজ 20, আই রিড ইন ক্লাস 10, I am a web developer। তো দেখো এখানে আমরা প্রথমে একটা পি ট্যাগ নিলাম এবং এই পি ট্যাগের মধ্যে 4টা লাইন নিলাম এবং এই 4টা লাইনের মধ্যে 4টা টেক্সট নিলাম। তো দেখো আমাদের আউটপুটে এই টেক্সটগুলোকে এক লাইনে দেখাচ্ছে, কারণ এই পি ট্যাগের মধ্যে যা লেখা হবে সবগুলো এক লাইনে দেখাবে। তো এখন আমরা চাচ্ছি যে এইখানে যেমন আমরা কোডটা লিখলাম আমাদের আউটপুটে ঠিক একইভাবে শো হবে। এই জন্য আমাদেরকে একটা প্রি ট্যাগ ইউজ করতে হবে। তো প্রি ট্যাগকে কি বলা হয়? সংক্ষেপে PRE এই ট্যাগে ডাকা হয়। তো আমি এখানে প্রি ট্যাগটা লিখলাম এবং এইখানে আমি এই কোডগুলো কপি করলাম এবং এই প্রি ট্যাগের মধ্যে পেস্ট করে দিলাম। তো দেখো আমাদের আউটপুটে আমাদের টেক্সটটা একটু চিকন করে এবং আমাদের যে পেজ থেকে পেজের বাম পাশ থেকে একটু সাইডে সরে এসেছে এবং আমরা যেইভাবে নিচে নিচে লিখেছিলাম টেক্সটগুলো ঠিক একইভাবে আমাদের শো করছে। তো এটাই মূলত প্রি ট্যাগের কাজ। এরপরে আমরা জানবো হরিজন্টাল রুল। হরিজন্টাল রুলকে সংক্ষেপে HR বলা হয়। তো এইখানে W3 স্কুলে যদি দেখো হরিজন্টাল রুলকে সংক্ষেপে HR বলা হয় এবং এই HR রুলের কাজটা কি? তো আমি একটা পি ট্যাগ নিয়েছি এবং একটা প্রি ট্যাগ নিয়েছি। তো আমি চাচ্ছি যে এই টেক্সট, যে পি ট্যাগের টেক্সট অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের টেক্সট এবং অর্থাৎ প্রি ফরম্যাটেড টেক্সটের যেই লেখাগুলো, এই লেখাগুলোর মাঝখানে একটা দাগ চলে আসবে। এই জন্য আমরা পি ট্যাগের নিচে এবং প্রি ট্যাগের উপরে একটা HR রুল অর্থাৎ হরিজন্টাল রুল ব্যবহার করব, যার ফলে আমাদের মাঝখানে একটা দাগ শো হবে। তো এখানে যদি আমি HR রুলটা দিয়ে দিই তাহলে দেখো আমাদের আউটপুটে একটা দাগ চলে এসেছে। এটাই মূলত হরিজন্টাল রুল এর কাজ। তো এই পার্টে এইটুকুই। এর পরবর্তী পার্টে আমরা আরো ট্যাগ নিয়ে আলোচনা করব।